চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, কলকাতা পুরসভার কাউন্সিলর এবং এমএলএ। সজল বাবু, আজকে যেটা হলো, মেয়রের পদ থেকে সরে যাওয়া ফিরহাদ হাকিমের, যাবার সময় যেটা বললেন যে মানে চেয়ারের সম্মান রাখতে পারছি না। আপনারা কি করলেন এমন যে উনি চেয়ারের সম্মান না রাখতে পেরে চলে গেলেন? দেখুন, আমি আপনাকে বলছি, হ্যাঁ, চেয়ারের সম্মান সেদিন নষ্ট হয়েছিল যেদিন উনি ওই চেয়ারে বসেছিলেন। চেয়ারও আর ওনার বোঝা দিতে পারছিল না, চেয়ারও আজকে ভারমুক্ত হলো। ওই চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওই চেয়ারে নেতার নেতা নেতাজি, আর ওই চেয়ারে স্যান্ডো ববি ম্যাচ করে, কোনোদিন ম্যাচ করেন। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে এটা যে চেয়ারটাও বাঁচলো, চেয়ারটাও হাফ ছেড়ে বাঁচলো, চেয়ারটাও কলুষিত হয়ে গেছিল, কলঙ্কিত হয়ে উঠেছিল, তার হাত থেকে চেয়ারও বাঁচলো। কিন্তু উনি যেটা বললেন যে ঢাল তলোয়ারহীন অবস্থায় আমি কি করে চালাবো, সেই জন্য চলে একদম, গেলাম। যখন ওনার কাছে ঢাল, তরোয়াল, র্যাফেল, ওনার কাছে যখন সব ছিল, তখন আপনি বলুন তো, আপনি তো একটা প্রথিতযশা সাংবাদিক, আপনাকে সবাই চেনে এই জগতে। হ্যাঁ, আপনি বলুন তো একটা উদাহরণ দিন যেটা উনি কাজ করে দেখিয়েছিলেন, কলকাতার জন্য করেছিলেন। ওনাকে একবার দেখেছিলাম কাঁদতে ভেউ ভেউ করে যে আমায় কলকাতাকে বাঁচাতে দিল না। কলকাতা তাতেও মরে নাই। আর উনিও কলকাতাকে গত ৬-৭ বছর ছিলেন, উনি বাঁচানোর কোনো চেষ্টা করেননি। কি করেছিলেন? কোন কাজটা করেছিলেন যার জন্য ওনাকে মনে রাখবে কলকাতার মানুষ? আমি আপনাকে প্রশ্ন করি। ওসবগুলো নাটক। আসলে উনি পালিয়ে বাঁচতে চাইছেন ডিমের হাত থেকে, যে আমি ডিম খাবো না, আমি প্রয়োজনে নিরামিষাশী হয়ে যাব, আমি ভেজিটেরিয়ান হয়ে যাব, আমি ডিম খাবো না। কিন্তু ডিম খাবো না বললে হয়? এত বছর যা কাজ করেছেন তারপরে আর ডিম খাবে না বললে পাবলিক ছাড়বে? মনে তো হচ্ছে না। আলিপুরেও হয়ে গেল, নিউ আলিপুরেও হয়ে গেল, ওখান থেকে চেতলা তো বেশি দূর নয়। দেখেন ওখান থেকেও খাট আলমারি বেরোয় কিনা। আপনি কি শুধু এই পুরসভার এই ডিম খাওয়া ইত্যাদি এটাই কি ভাবছেন, নাকি আবার ওনাদের কালীঘাটেও কোনো আবার দড়ি না টানাটানি না, আমি বলছি না না না, ও সব যেগুলো উনি বলছেন সেগুলো মুখের কথা। এদের মুখ আর মুখোশের অনেক তফাৎ। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন পৌর প্রতিনিধি হিসেবে, মমতা ব্যানার্জি ওনাকে ফোর্স করেছে ছেড়ে দিতে। বলছে আমি মুখ্যমন্ত্রী নেই, আমি একজন এমএলএ নেই, আর তুই মেয়র হিসেবে থাকবি? এটা হয়? কালকে কৃষ্ণা চক্রবর্তী তিনি কি বললেন? ব্যক্তিগত কেউ তো বলছে না, বিজেপি কেউ দোষ দিচ্ছে না, বলছেন আমি দাপুটের সঙ্গে করেছি, আমার ঢাল নেই, তরোয়াল নেই। আচ্ছা, আমি প্রশ্ন করি, ওনার কোন কারণটার জন্য মনে হয়েছে বিজেপি ওনাকে চালাতে দিচ্ছে না? এই অবস্থায় আমি চালাতে পারছি না, সেই তো মুকুল রায়েরই প্রতিদ্বন্দ্বী, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। না, ওনার হ্যাঁ, যেটা আমি বক্তব্য যে আমি পৌরমন্ত্রী ছিলাম, তার সঙ্গে মেয়র ছিলাম, সেজন্য আমি সবকিছু করতে পারতাম, কিন্তু এটাও ঠিক, শোভন চট্টোপাধ্যায় তো মেয়র ছিলেন, মন্ত্রী তো অন্য ছিলেন। সুতরাং এটাই বা না কেন না, চালাতে পারবেন না? সেটা তো হতেই পারে। সুব্রত মুখার্জি তখন কি মেয়র মন্ত্রী দুটো একসাথে ছিলেন? তা তো ছিলেন না। তো একেবারে তাতে কি বিকাশ হয়েছে? বিকাশ বিকাশ ভট্টাচার্য তাই তাই ছিলেন। আরে নেতাজিও কি মন্ত্রী মেয়র আলাদা ছিলেন? মন্ত্রী মেয়র আলাদা একসাথে ছিলেন? ছিলেন না তো। দুটো থাকলে তবে চালাতে পারবো। দুটো থাকার জন্য কলকাতা একজন ফুল টাইম মেয়র থেকে বঞ্চিত হয়েছে। আমরা তো ফুল টাইম মেয়রই পাইনি। হুম, চাপটা হ্যাঁ বেশি হয়। হ্যাঁ,
তো তাহলে এখন কি হবে? কেউ কেউ বলছেন যে এবার তো যা অবস্থা, নতুন তৃণমূল নতুন ব্লক এরকম তৈরি হচ্ছে, হয়তো সজল ঘোষই মেয়র হয়ে যেতে পারেন। মানে মানে এরকম কি ব্যাপার আছে নাকি কিছু? না না, এইসব বাজে কথা। আসলে ওদের নিজেদের মধ্যেই সমস্যা। আচ্ছা আপনি বলুন না, উনি চালাবেন কেমন করে? ওর এমআইসি রিজাইন করছে, ওর অ্যাকাউন্টস কমিটির যারা সদস্য তারা রিজাইন করছে, বড় চেয়ারম্যানরা রিজাইন করছে, কাউন্সিলররা জেল খাটছে। উনি চালাবেন সত্যি তো কেমন করে? উনি বলছেন ছেড়ে দেবো, আর চেয়ারম্যান বলছেন আমি 19 তারিখে সভা ডাকবো। হুম। উনি পুরো সভা ডাকবেন। ওদের নিজেদের মধ্যেই বাপমার ঠিক নেই আর কি। ওরা কি করবে নিজেরাই জানে না। হ্যাঁ, ওরা কি করে চালাবে? সত্যি ওদের কোনো কোঅর্ডিনেশনই নেই ওদের মধ্যে। কিন্তু আপনাদের সরকার এসছে এবং বর্ষাও চলে এসছে, তো কলকাতা পুরসভার এখন চালানোটাও তো একটা খুব জরুরি একটা ব্যাপার আছে। কি করবেন? একটা 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 লোককে কম দেখা যাবে টিভিতে যে নর্দমা খোঁচাচ্ছে লাঠি দিয়ে। নর্দমা সাফাই, জঞ্জাল সাফাই কোনোটাই মেয়র করেন না, এগুলো ডিপার্টমেন্ট করে। মেয়র তো এই কথাগুলোই বলতেন না, বেআইনি বাড়ি তো আর আমি তৈরি করি না। সেরকম নর্দমা সাফাইও উনি করেন না। নর্দমা সাফাই, আপনার জঞ্জাল সাফাই, সমস্ত কাজগুলো ডিপার্টমেন্ট করে। তার ডিজির নেতৃত্বে নিচের তলায় এক রাশ কর্মী আছেন, তারা করবেন, তারা আরো ভালো মনে করবেন। কিন্তু আমার আমার শেষ প্রশ্ন আপনাকে, এটা অনেক মানুষেরই প্রশ্ন, যে ওই যে বললেন না ডিম থেরাপি থেকে বাঁচতে বা ওই গ্রেপ্তারি থেকে বাঁচতে ওনাকে বলছেন সব আস্তে আস্তে কেটে পড়ছেন, পদত্যাগ করছেন, কিন্তু মানুষের প্রশ্ন যে মানে কেটে পড়লে পদত্যাগ করলেই কি তারা সব বেঁচে যাবেন? মানে যে দুর্নীতি যে না ব্যাপারগুলো। না না, আপনি 1000 পাপ করে 4 বার গঙ্গা জলে ডুব দিলে কি আপনার পাপ ক্ষয় হয়ে যাবে? ঠিক যেমন হবে না, আপনারা সব ধরবেন তো, আপনারা সব ধরবেন তো যেখানে যা ধরার? 100%, 100%। তাহলে দেখছেন ভাইপোর বাড়িতে সব কটাকে জেল খাটতে হবে, নিশ্চিন্তে থাকো। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। হ্যাঁ। দর্শক শুনলেন ববি হাকিম, উনি কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন আজকে। তো দেওয়ার সময় ওই কথা বলেছেন, মানে কাজ করতে পারছেন না, চেয়ারটার সম্মান রাখতে পারছেন না, এই ব্যাখ্যা দিয়েছেন, দিয়ে উনি ছেড়েছেন। তো এবার চর্চা শুরু হয়ে গেছে। সজল ঘোষ, যিনি একজন কাউন্সিলর কেএমসির এবং এমএলএ হয়েছেন, উনি বলছেন যে চেয়ারটা ভারমুক্ত হলো। ওই চেয়ারে যে উনি বসেছিলেন, উনি চলে যাওয়াতে চেয়ারটা ভারমুক্ত হলো। আজ কাজ করতে পারছেন না। কেন কাজ করতে পারছেন না? মানে মন্ত্রী নেই বলে মেয়রের পদটা চালাতে পারবেন না? তাহলে আগে তো যারা ছিলেন মেয়র পদে, মন্ত্রী ছিলেন না, চালাতেন কী করে? ফলে এটা হতে পারে এখন চারিদিকে ডিম চলছে না, ডিম থেরাপি, বেরোলেই চোর চোর স্লোগান আর ডিম দিয়ে করা হচ্ছে। ওই ডিম খাবো না, মানে ডিম থ্রো যেটা চলছে সেটা থেকে বাঁচতে ওই সেই পিঠ বাঁচানো, আগে থেকে কেটে পড়ি, বাবা ঝামেলাই নেই, এই টাইপের। তবে একটা যেটা সজল ঘোষও খানিকটা বলার চেষ্টা করলেন, দলের অন্দরেও কিন্তু সমস্যা আছে। দলের অন্দরেও এখন সমস্যা আছে, সমস্যা দেখছেন। আর ববিকে নিয়ে পিসি ভাইপোর মধ্যে একটা ব্যাপার আছে, সেটাও আছে। সেটার থেকেও, সেটা তো ছিলই আগে থেকে, তারপরেও তো ববি হাকিম তো পদে ছিলেন, তো তারপরেও তো ববি হাকিম ওনাদের সঙ্গে থাকতেন, তারপরেও তো টিএমসির জন্য কত কি বলতেন, কত রকমের মেরুকরণ তৈরি করতেন, সেন্টিমেন্ট তৈরি করতেন। কিন্তু এখন কেন সব ছেড়ে দিয়ে পালাচ্ছেন? কেন সব ছেড়ে দিয়ে পালাচ্ছেন? তার মানে বুঝছেন যে হাওয়া খারাপ, আর এখন ইচ্ছে মতো চালানো যাবে না। এখন সরকার তার মতো করে ডিরেকশানও দিচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো উনি পাত্তাই পাচ্ছেন না, এটাও হচ্ছে। নোটিশ চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে উনি পাত্তাই পাচ্ছেন না। তো ভাবছেন যে এখন যদি এরকম হয় তাহলে পরে আর কি হবে। তো নানান কারণে ভাবনা চিন্তা করেছেন হয়তো, সেই জন্য কেটে পড়েছেন। তো এরকম আগের দিনে কালকে দেখেছেন বিধাননগরের যিনি কৃষ্ণা চক্রবর্তী, তিনিও পদত্যাগ করেছেন, বিধাননগরের যিনি মেয়র। এরকম চারিদিকে সব কেটে পড়ছেন। কাউন্সিলররা বেশি করে মানে সরে পড়ছেন, সারেন্ডার করে দিচ্ছেন, কারণ পুরো এলাকায় অনেক বেশি দুর্নীতি হয়েছে। কিন্তু সজল ঘোষ বলছেন যে যাই কেটে পড়ুন, সরে পড়ুন, পদত্যাগ করুন, যাই করুন, বিচার কিন্তু হবে, যে যা করে গেছেন তার হিসেব কিন্তু হবে। কারণ একটা মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে এরকম কেটে পড়া, সরে পড়া হলেই কি সিম্প্যাথি পেয়ে যাবে শাসকের?
সজল ঘোষের বক্তব্য, যেটা আপনারা অনেকে শুনতে চাইছেন, যে না ওরকম কোনো চান্স নেই। আর দেখছিও তাই। দেখুন, নতুন তৃণমূলে যারা এসেছেন, সে সন্দীপন সাহা বলুন, অরুণাভ সেন, রাজা সেন, বাগনান বলুন, তাদেরকে ঘিরে কিন্তু খুব বিক্ষোভ হচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন এই সুশান্ত ঘোষ কেএমসির সম্ভবত 12 নম্বর বোর্ড চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে উনি পদত্যাগ করেছেন, কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তিনি এখন নাকি রাজ্য ছাড়া কোথাও উড়িষ্যাতে গাড়ি ফেলে পালিয়েছেন। ফলে ছাড় কিন্তু হচ্ছে না, এটা কিন্তু করা উচিত। ওনারা বাঁচার জন্যে ছুটোছুটি করুন। তৃণমূল কংগ্রেসটা মানে টালমাটাল অবস্থায় যাচ্ছে, সে যাক, সেটা দূর থেকে আমরা দেখছি, সব ঠিক আছে, কিন্তু সবটাই তৃণমূলের মধ্যে হচ্ছে। এই ব্লক সেই ব্লক, কিন্তু সব তৃণমূল। আমরা বলছি তৃণমূলের ঝাঁপ বন্ধ পুরোপুরি হয়ে যাক। ফলে কাউকে ছাড়া চলবে না, ঝাঁপ তো বন্ধ হবেই। আর যা খেয়েছেন সেগুলোকে উগড়ে তাদের এ থেকে বার করতে হবে। যারা খেয়েছেন করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করতে হবে। মুখ্যমন্ত্রী তো কমিশন গঠন করেছেন দুর্নীতি তদন্তের ব্যাপারে, সেখানে অভিযোগ করতে বলা হয়েছে, সেখানে অভিযোগ করা হবে। আর ইনারা যতই চলে যান, নতুন বোর্ড এলে নিশ্চয়ই সেই বিষয়গুলো খতিয়ে দেখবে কোথায় কী সব ঘাপলা করে রাখা হয়েছে। তবে মাঝখানে একটা চর্চার জায়গাটা এসছে যে কীভাবে চলবে পুরসভা, মানে নতুন করে কেউ কি মেয়র হবেন, সেই সময় কি আছে, নভেম্বরে ভোট, নাকি পুরোটাই মানে প্রশাসক দিয়েই সময়টা কাটিয়ে দেবে। তো দর্শক যেমন কেউ বলছিলেন, তাহলে কি সজল ঘোষ মেয়র হয়ে যাবেন নাকি? কারণ এখন তো যদি মনে করেন সজল ঘোষ যে মেয়র হব, আমার মনে হয় টিএমসির যা টালমাটাল অবস্থা, যদি সুযোগ থাকে, সময় থাকে আর কি, আমি ইকুয়েশন অনুযায়ী কথাটা বলছি, তো যদি এই সময়ের মধ্যে মেয়র করার মতো সুযোগ সুবিধা থাকে, তাহলে দেখবেন যদি সজল ঘোষ বলেন আমি মেয়র হব, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, এখন বিজেপির কাউন্সিলর সংখ্যা কত, খুব কম সংখ্যা, 10-এর নিচে কাউন্সিলর সংখ্যা পুরসভাতে, কিন্তু মেয়র হতে গেলে লাগবে অনেক, 140 না 41টা ওয়ার্ড আছে, বুঝতে পারছেন, এত লাগবে। কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যদি সত্যি এরকম কোনো অপশান থাকে সমর্থনের, এই সংখ্যা নিয়েই সজল ঘোষ মেয়র হয়ে যাবেন। কারণ টিএমসির লোকেদের এখন এমন হাল, কাউন্সিলরদের বিশেষ করে, শুধু আমাকে একটু বাঁচালেই আমি তোমাকে সমর্থন করে দেবো, কি কোনো নীতি নৈতিকতা কিছু নেই। যে তৃণমূল কংগ্রেস করেছি, তৃণমূল কংগ্রেসের একটা সিস্টেমে চলবো, নেত্রীর কথা বা অমুক তমক এইসব নেই। এখন চাচা আপন প্রাণ বাঁচা, বা চাচি আগে তো নিজে বাঁচি, মানে এই টাইপের হয়ে গেছে। যদি মানে কাউন্সিলরদেরকে বলা হয় তুই আমাকে সমর্থন করো, তোমার বিরুদ্ধে আর কোনো তদন্ত হবে না, একবার লাফিয়ে সমর্থন। আমার মনে হয় বলতেও হবে না, শুধু যদি বলা হয় সজল ঘোষ মেয়রের পদে হবেন, তো সমর্থন চাই, হ্যাঁ, দেখবেন বলতেও হবে না, ডাকতেও হবে না, সব কাজ ফেলে রেখে টিএমসির কাউন্সিলররা এসে যাবেন, এসে আবার বাইরে এসে বলবেন দাদা আমি কিন্তু সমর্থন করেছি, মানে বোঝাতে হবে যে আপনার লোক, এই রকম হয়ে যাবে। তবে এরকম কোনো চান্স এখন নেই। অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক দিয়েই এটাকে চালিয়ে দেওয়া হবে, যেহেতু সামনে ভোট আছে, যেটা খবর পাচ্ছি। আর পরবর্তী মেয়র কে হন সেটা একটা দেখার ব্যাপার আছে। সজল ঘোষ লড়াকু ছেলে, দেখছেন দাঁতে দাঁত চেপে লড়াইটা করতে পারেন, বলিষ্ঠ কণ্ঠ, দলের ইমেজ বিল্ড আপে তার অনেক ভূমিকা আছে। এখন তিনি এমএলএ হয়েছেন, মন্ত্রী হননি। আমি জানি না সজল ঘোষকে নিয়ে কোনো চিন্তাভাবনা দলের রয়েছে কিনা কেএমসিকে ঘিরে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে। যা সব শুনলেন ববি হাকিমের সরে যাওয়া এবং সজল ঘোষের যেভাবে উনি বিদ্ধ করে থাকেন সেই রকম বান, আর কী বা ভবিষ্যৎ কেএমসির, আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।